এক ওভার বাকি থাকতেই জয়। মিনি বিশ্বকাপ ভারতের। মিনি বিশ্বকাপে আজ রবিবার মুখোমুখি রোহিত শর্মার টিম ইন্ডিয়া এবং মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড। মেগা ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন। অক্ষর উইকেট। ভারত দুর্দান্ত জায়গায় ছিল, কিছুটা অস্বস্তি তৈরি হলো সেট ব্যাটার অক্ষরের উইকেটে। অ্যাটাকিং খেলতে গিয়েই আউট। ক্রিজে রাহুলের সঙ্গে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া। শ্রেয়সের উইকেট। ডট বলে চাপ তৈরির চেষ্টা। নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু দিলেন ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। শ্রেয়স আইয়ারকে ফেরালেন। দুর্দান্ত ম্যাচ রাচিন রবীন্দ্রর। ম্যাচ উইনারের ক্যাচ মিস। শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিক ভালো খেলছেন গত কয়েক বছর ধরেই। আরও একটা দুর্দান্ত ইনিংস খেলছেন। আগের বলেই বিশাল 6 মারেন। এরপরই আরও একটা বড় শট খেলার চেষ্টা। হাতের ম্যাচ মিস কাইল জেমিসনের। ম্যাচের টার্নিং পয়েন্ট। অ্যাটাক আউট। ক্রমশ চাপ বাড়ছিল। মেডেন ওভারে আরও চাপ বাড়ে। রাচিন রবীন্দ্রকে স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন রোহিত, কিন্তু বলের লাইন মিস করেন। ঠিক যেমন গ্রুপের ম্যাচে কেন উইলিয়ামসনকে আউট করেছিলেন অক্ষর প্যাটেল। অবিশ্বাস্য। আরও একটা অবিশ্বাস্য ক্যাচ গ্লেন ফিলিপসনের। 105 রানে ওপেনিং জুটি ভাঙল ভারতের। মিচেল স্যান্টনারের বলে শর্ট মিড অফে লাফিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ। ফাইনালের সঙ্গে মঞ্চে শুভমান ফিরলেন 31 রানে। ক্রিজে কিং কোহলি, যদিও 1 রানেই ফিরলেন কিং কোহলি। গ্যালারি স্তব্ধ। তারপর 2 উইকেট হারানোয় টিমেও অস্বস্তি। হাফ সেঞ্চুরির পথে ক্যাপ্টেন রোহিত শর্মা। এবারের টুর্নামেন্টে তার সর্বাধিক স্কোর ছিল 41, সেটা পেরিয়ে গিয়েছিল। রোহিতের আর 3 রান চাই হাফ সেঞ্চুরির জন্য। অ্যাটাকিং ক্রিকেট নতুন নয়। 2019 বিশ্বকাপের পর থেকেই ওডিআইতে এই স্টাইলে খেলছেন রোহিত শর্মা। পাওয়ার প্লেতে যত বেশি সম্ভব রান তোলাতেই নজর। এর জন্য তার ইনিংস কত রানের হচ্ছে মাথা ব্যথা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও সেই রীতি বজায় রেখেছেন। কার অ্যাডভান্টেজ? ভারতের টার্গেট সেট, কিন্তু অ্যাডভান্টেজ কাউকেই বলা যাচ্ছে না। সৌজন্যে দুবাইয়ের পিচের আচরণ। কার অপেক্ষায় সাদা ব্লেজার? চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল চলছে দুবাইয়ে। ভারতের টার্গেট 252। ফাইনাল মানেই স্নায়ুর চাপ, আর দুবাইয়ের মান্থার পিচে টার্গেট 252। স্লো পিচে 252। ভারতের যেমন 4 স্পিনার, তেমনি নিউজিল্যান্ডেরও একই বিকল্প রয়েছে। স্পেশালিস্ট মিচেল স্যান্টনারের পাশাপাশি মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস সঙ্গে রাচিন রবীন্দ্রর কথাও ভুললে চলবে না। গুরুত্বপূর্ণ উইকেট। ক্রমশ বিধ্বংসী হয়ে উঠছিলেন সেট ব্যাটার ড্যারেল মিচেল। তাকে ফেরানোয় মরিয়া ছিল ভারত। স্বামীকে নতুন স্পেলে আনার পর প্রথম ওভারে ওঠে 12 রান, পরের ওভারেও 10 রান। এরপরে উইকেট। স্বামীর স্লো ইয়র্কারের চেষ্টা, যদিও হাফ ভলি। মিড অফে ক্যাচ নিয়ে ফেরেন মিচেল। মিড অফ ক্লিয়ার করতে পারলে হয়তো বাউন্ডারির ছিল। স্লগ শুরু।
এখনও 4 ওভারের বেশি বাকি, স্বামীকে এনেও লাভ হচ্ছে না। নিউজিল্যান্ডের 200 পার, ক্রিজের 2 সেট ব্যাটার, অস্বস্তি বাড়ছে ভারতের। বাউন্সে হিট অল্পের জন্য মাইকেল ব্রেসওয়েল জীবন পেলেন। বাঁহাতি ব্রেসওয়েল অফ স্টাম্পের বাইরে বল পিচ করে হালকা টার্ন উইকেটের উপর দিয়ে। হাইট কম থাকলে উইকেট ভেঙে দিতে পারত। অবশেষে ব্রেক থ্রু, জুটিতে হাফ সেঞ্চুরি পার গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেলের। দুজনেই ক্যাচ পড়েছিল। অবশেষে ব্রেক থ্রু দিলেন বরুণ চক্রবর্তী। গ্লেন ফিলিপসকে ক্লিন বোল্ড, হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছিল মিচেল। ক্রিজে যোগ দিলেন মাইকেল ব্রেসওয়েল। পরপর প্রথমে ক্যাপ্টেন, এরপর ভাইস ক্যাপ্টেন। চূড়ান্ত হতাশ রবীন্দ্র জাদেজা। ড্যারেল মিচেলের ক্যাচ ফেলেছিলেন রোহিত শর্মা। পরের ওভারের গ্লেন ফিলিপসের ক্যাচ ফেলেন ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। মিচেল ফিলিপস জুটি ক্রিজে থাকা মানে 270 পেরিয়ে যেতে পারে কিউরিয়া। ম্যাচের নিয়ন্ত্রণ এখন নিউজিল্যান্ডেরই হাতে। জুটি ভাঙার সুযোগ হাতছাড়া। ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস জুটি ক্রমশ হাফ সেঞ্চুরির দিকে। জুটি ভাঙার সুযোগ এসেছিল। শর্ট মিড অনে দাঁড়িয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা। ড্যারেল মিচেল সে সময় 38 রানে। রোহিত লাফান, বল হাতে লাগলেও জমেনি। এবার আত্মবিশ্বাসী আবেদন জাদেজা ও টিমের। শেষ মুহূর্তে রিভিউ নষ্ট নয়, কিন্তু কয়েক বলের ব্যবধানে আবারও আবেদন। এবার অনফিল্ড অ্যাম্পায়ার আউট দেন। কিউই ব্যাটার টম ল্যাথাম রিভিউ নেন। এবার আর কোনো সুযোগ নেই। নিউজিল্যান্ডের রিভিউ নষ্ট। পরপর ডট প্রায় 7